আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। ইংরেজিতে কথা বলার জন্য সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। আমরা যদি শব্দের অর্থই না জানি তাহলে কিভাবে ইংরেজিতে কথা বলবো? অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী ইংরেজি ভাষায় মোট 1,71,146টি ওয়ার্ড রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইংরেজিতে কথা বলার জন্য কি এই সবগুলো ওয়ার্ড আমাদের মেমোরাইজ করতে হবে? উত্তরটি অবশ্যই না। আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে চলতে ফিরতে যেসব শব্দগুলো আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় সেগুলো। সেজন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিষয়ভিত্তিক ভোকাবুলারি সিরিজ। এই সিরিজে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবথেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এই সিরিজে আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা শিখব ফলের ইংরেজি নাম, ফ্রুটস নেম অফ ইংলিশ। সো লেটস গেট স্টার্টেড। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর অনেকে আমরা জানি, অনেকে হয়তো আবার কিছু কিছু ভুলেও গেছি। সো খাতা কলম নিয়ে বসতে হবে এবং যেগুলো জানি না সেগুলো নোট করে নিতে হবে। চলুন তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আনারস। আনারস ইংলিশ হচ্ছে পাইনঅ্যাপল, PINEAPPLE, পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল মানে হচ্ছে আনারস। এন্ড তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে আঙ্গুর। আঙ্গুরের ইংলিশ হচ্ছে গ্রেপস, GRAPES, গ্রেপস। গ্রেপস মানে আঙ্গুর। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ বেল। বেলের ইংলিশ কিন্তু উড অ্যাপল, WOODAPPLE। আমরা সবাই জানি উড মানে কিন্তু কাঠ, আবার বেলের উপরের খোসাটাও কাঠের মতোই অনেকটা শক্ত হয়। সেই জায়গা থেকে আমরা মনে রাখতে পারি উড অ্যাপল মানে হচ্ছে বেল। ওকে, তারপর আসছে আমাদের কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। জাতীয় ফলের ইংরেজি না জানলে কি হয়? কাঁঠাল ইংলিশ হচ্ছে জ্যাকফ্রুট, JACKFRUIT, জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কলা। কলার ইংলিশ আমরা সবাই জানি, কলার ইংলিশ হচ্ছে ব্যানানা, BANANA, ব্যানানা। ব্যানানা মানে কলা। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ আম। আমের ইংলিশ হচ্ছে ম্যাঙ্গো, MANGO। আমার মনে হয় আমের ইংলিশ জানে না এমন কেউ নাই এখানে। আমরা সবাই আমের ইংরেজি জানি এবং আমরা সবাই আম খেতেও ভালোবাসি, এবং সেটি যদি রাজশাহীর আম হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের কার কোন ফল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর রয়েছে ডাব। ডাবের ইংলিশ হচ্ছে গ্রিন কোকোনাট, GREENCOCONUT, গ্রিন কোকোনাট। এবং তারপরে আমাদের রয়েছে নারকেল। সো ডাব যখন নারকেল পরিণত হয় তখন এটা সবুজ থাকে না, সেজন্য আমরা গ্রিনটুকু বাদ দেব, শুধু কোকোনাটটুকু নিয়ে নেব, COCONUT। শুধু কোকোনাট মানে হচ্ছে নারকেল। তারপর রয়েছে আমাদের তরমুজ। গরমের সময় চলে আসছে, গরমের সময় তো তরমুজ অনেকেরই পছন্দ। তরমুজ জিনিস হচ্ছে ওয়াটারমেলন, WATERMELON, ওয়াটারমেলন। আমরা সবাই জানি তরমুজের মধ্যে অনেক পানি থাকে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। তারপর রয়েছে বাঙ্গি। বাঙ্গিতে আমরা শুধু ওয়াটারটুকু বাদ দিয়ে মিলনটুকু নিচে নিয়ে আসবো, MELON, শুধু মেলন মানে বাঙ্গি। সো আমাদের ফার্স্ট কলাম কমপ্লিট। লেটস মুভ টু দ্য সেকেন্ড কলাম। সেকেন্ড কলামের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আপেল। আমরা জানি আপেলের ইংলিশ অ্যাপেল, বাট এটা ইংলিশে উচ্চারণ হবে অ্যাপল, APPLE, অ্যাপল। অ্যাপল মানে আপেল। তারপর রয়েছে কমলা। এটা আমরা কম বেশি সবাই জানি। কমলার ইংলিশ অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পেয়ারা। পেয়ারা এখন প্রায় সারা বছর পাওয়া যায়। সো পেয়ারা ইংলিশ হচ্ছে গুয়াভা, GUAVA, গুয়াভা। গুয়াভা মানে পেয়ারা। and the next one is strawberry. স্ট্রবেরি ইংলিশ কিন্তু স্ট্রবেরি হয়, বাট আমরা এটার বানানের দিকে একটু খেয়াল রাখবো। স্ট্রবেরি হচ্ছে STRAWBERRY, স্ট্রবেরি। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাম। জামের ক্ষেত্রে আমরা স্ট্রটুকু বাদ দেবো, শুধু বেরিটুকু নিচে নিয়ে আসবো। বেরি মানে কিন্তু জাম। লিখে ফেলি, BERRY, বেরি। বেরি মানে জাম। and the next one is আমলকি। আমলকি কিন্তু অনেক উপকারী একটা ফল।
আমরা অনেক সময় মাথায়ও দেই এটা আমলকির রস, চুলের জন্য এটা অনেক উপকারী। সো ওকে, সো আমলকির ইংলিশ হচ্ছে গুজবেরি, GOOSBERRY, গুজবেরি। আমরা কিন্তু এই জামের বেরির আগে শুধু একটা গুজ বসাই দিলেই পেয়ে যাচ্ছে আমলকির ইংলিশ। তারপরে রয়েছে আমাদের আতা ফল, আতা ফলের ইংলিশ হচ্ছে কাস্টার্ড অ্যাপল, CUSTARDAPPLE, কাস্টার্ড অ্যাপল। কাস্টার্ড অ্যাপল মানে আতা ফল। তারপর রয়েছে আমাদের তাল। আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ হারিয়ে উকি মারে আকাশে। সেই তাল, আমরা তালের ইংলিশ শিখবো। তালের ইংলিশ হচ্ছে পাম, PALM, পাম। পাম মানে তাল। এই পাম মানে কিন্তু আরেকটা ইংলিশ হয়, হাতের তালুকেও কিন্তু আমরা পাম বলি। অনেকে তো আবার হাত দেখানোর জন্য পামিস্টের কাছেও যায়। তো আমরা শিখে নিলাম তালের ইংলিশ। তারপর আমাদের রয়েছে চালতা। চালতার ইংলিশ হচ্ছে ইলেফ্যান্ট অ্যাপল, ELEPHANTAPPLE, এলিফ্যান্ট অ্যাপল। এলিফ্যান্ট অ্যাপল মানে চালতা। এবং 20 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবুর ইংলিশ হচ্ছে গ্রেপ ফ্রুট, GRAPEFRUIT, গ্রেপ ফ্রুট। গ্রেপ ফ্রুট নাম মানে বাতাবি লেবু। তারপর আমাদের এখানে রয়েছে খেজুর। খেজুরের ইংলিশ হচ্ছে ডেট, DATE, ডেট। ডেট মানে খেজুর। এই ডেট মানে কিন্তু আমরা তারিখও বুঝি, আবার ডেট মানে আরো একটা মিনিং হয়, অনেকে ডেটে চলে যায়, ডেটিং হয়। তো ডেটিং থাকে, আমরা খেজুরের ইংলিশ শিখি। খেজুর ইংলিশ হচ্ছে ডেট। তারপর হচ্ছে জামরুল। জামরুল ইংলিশ হচ্ছে রোজ অ্যাপল, ROSEAPPLE, রোজ অ্যাপল। রোজ অ্যাপল মানে জামরুল। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কাজু বাদাম। কাজু বাদাম ইংলিশ হচ্ছে ক্যাজু নাট, CASHEWNUT, ক্যাজু নাট। ক্যাজু নাট মানে কাজু বাদাম। এবং দ্য নেক্সট ওয়ান ইজ সবেদা। সবেদার ইংলিশ কিন্তু সাপোটা, SAPOTA, সাপোটা। সাপোটা মানে সবেদা। তারপর যেটি রয়েছে পানি ফল। পানি ফলের ইংলিশ কিন্তু পানির মতোই। পানি ফলের ইংলিশ হচ্ছে ওয়াটার চেস্টনাট, WATERCHESNUT, ওয়াটার চেস্টনাট। ওয়াটার চেস্টনাট মানে পানি ফল। তারপর রয়েছে পেঁপে। পেঁপের কথা আসাতে একটা কথা মনে পড়ে গেল। আমরা যারা ইংরেজি শিখি বা অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ শেখে যারা, তারা কিন্তু প্রথমে টাং টুইস্ট প্র্যাকটিস করে। টাং টুইস্ট জিনিসটা কি এবং কেন প্র্যাকটিস করে একটু বুঝিয়ে বলছি। আমাদের মুখের মাসেলগুলো বাংলা বলে বলে অভ্যস্ত, যার জন্য আমরা যখন আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি যখন বলতে যাই, তখন প্রথমে শব্দ ফ্লুয়েন্টলি আমাদের মুখে আসে না, কারণ আমাদের মুখে জড়তা কাজ করে, আমরা আটকে যাই। যার জন্য এই টাং টুইস্ট প্র্যাকটিস করলে হবে কি, আপনার মুখের মাসেলগুলো জড়তা কেটে যাবে, মাসেলগুলো অনেক ইজি হবে। সো পেঁপেতে কিন্তু একটা টাং টুইস্ট রয়েছে, যদিও এটি বাংলা টাং টুইস্ট, তারপরে অনেক উপকারী। টাং টুইস্টে হলো পাখি পাকা পেঁপা খায়, পাখি পাকা পেঁপা খায়, পাখি পাকা পেঁপা খায়, পাখি পাকা পেঁপা খায়, পাখি পাকা পেঁপা খায়। এটি শুনতে কিন্তু অনেক ইজি মনে হচ্ছে, বাট আপনি যদি এটি আগে কখনো প্র্যাকটিস করে না থাকেন, ডেফিনেটলি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। ট্রাই করে দেখতে পারেন, পারলেন কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। পেঁপের ইংলিশ হচ্ছে পাপিয়া, PAPAYA, পাপিয়া। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ডালিম। ডালিমের ইংলিশ কিন্তু পমিগ্রানেট। লিখে ফেলি আমরা, POMEGRANATE, পমিগ্রানেট। পমিগ্রানেট মানে ডালিম। তারপর রয়েছে কামরাঙা। কামরাঙার দুটি ইংলিশ হয়, একটি হচ্ছে স্টার ফ্রুট আর একটি ক্যারামবোলা। আপনারা লক্ষ্য করবেন কামরাঙাকে আড়াআড়ি ভাবে কাটলে দেখতে কিন্তু অনেকটা স্টারের মতো দেখায়। সেখান থেকে আমরা মনে রাখতে পারি কামরাঙার ইংলিশ হচ্ছে স্টার ফ্রুট, STARFRUIT, স্টার ফ্রুট। আরেকটা হচ্ছে ক্যারামবোলা, CARAMBOLA। দুটিতেই কামরাঙা হয়, আপনাদের যেটি মনে রাখতে সুবিধা হয় সেটি ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে লিচু। লিচুর ইংলিশ আমরা সবাই জানি, লিচুর ইংলিশ হচ্ছে লিচি, LITCHI, লিচি। লিচি মানে লিচু। দেন রয়েছে ডুমুর।
ডুমুর সবাই আমরা চিনবো কিনা জানি না, বাট বাংলাদেশের অনেকগুলো জেলাতেই ডুমুর পাওয়া যায়। ডুমুর ইংলিশ হচ্ছে ফিগ, FIG, ফিগ। ফিগ মানে ডুমুর। তাহলে আমাদের লেফট কলাম কমপ্লিট। এখন আমরা রাইট কলামে চলে যাব। রাইট কলামে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা। আমরার ইংলিশ কিন্তু হক প্লাম, HOGPLUM, হক প্লাম। হক প্লাম মানে আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে জলপাই। আমরা অনেকে অলিভ অয়েল তেল ইউজ করি, মানে জলপাইয়ের তেল। সেখান থেকে বোঝাই যাচ্ছে জলপাইয়ের ইংলিশটা কি হবে। জলপাইয়ের ইংলিশ হচ্ছে অলিভ, OLIVE, অলিভ। অলিভ মানে জলপাই। তারপর আমাদের এখানে রয়েছে বরই। বরই ইংলিশ হচ্ছে প্লাম, PLUM, প্লাম। প্লাম মানে বরই। আমরা একটা জিনিস খেয়াল করবেন, এই বরই আর তাল এই দুটি বানানের মধ্যে অনেক সময় একটু প্যাঁচগোজ লেগে যায়। বরই ইংলিশ হচ্ছে প্লাম, PLUM, আর তালের ইংলিশ হচ্ছে পাম, PALM। আপনারা এটি একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামের মিনিং হচ্ছে গ্রাউন্ড নাট, GROUND, গ্রাউন্ড, NUT, গ্রাউন্ড নাট। আমরা জানি চীনাবাদাম মাটির নিচে হয়, সেখান থেকে আমরা মনে রাখতে পারি গ্রাউন্ড নাট। তারপর আমরা দেখতে পাচ্ছি সুপারি। সুপারিটা যারা পান খায় তাদের জন্য কিন্তু বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট। এখন তারপর আগুন পান বের হয়েছে, অনেকে আগুন পান খাচ্ছে দেখছি। আমরা সুপারি ইংলিশ শিখে ফেলি। সুপারি ইংলিশ হচ্ছে বিটল নাট, BETELNUT, বিটল নাট। আমরা সুপারি ইংলিশ শিখে ফেললাম। তাহলে পানের ইংলিশ কি? পানটা এখানে দেয়া নাই, পান ফলের মধ্যে পড়ে না, সেজন্য এখানে দেওয়া হয়নি। পান ইংলিশটা আমরা এই সুযোগে শিখে ফেলি। 40 নাম্বার ইজ পান। পান। পানের ইংলিশ হচ্ছে বিটল লিফ, BETELLEAF, বিটল লিফ। বিটল লিফ মানে কিন্তু পান। তারপর আমাদের এখানে রয়েছে লটকন। লটকন ইংলিশ হচ্ছে বার্মিজ গ্রেপ, BURMESEGRAPE, বার্মিজ গ্রেপ। বার্মিজ গ্রেপ মানে কিন্তু লটকন। তারপর আমাদের রয়েছে লেবু। লেবুর ইংলিশ আমরা সবাই জানি LEMON, লেমন। লেমন মানে লেবু। আমরা একদম শেষের দিকে চলে আসছি। সে আমাদের এখানে এখন শুধু বাকি রয়েছে মালটা এবং অ্যাভোকাডো। মালটার ইংলিশ কিন্তু মালটা হয় এবং অ্যাভোকাডোর ইংলিশ অ্যাভোকাডোই হয়। আমরা লিখে ফেলি MALTA, মালটা, অ্যান্ড অ্যাভোকাডো AVOCADO, অ্যাভোকাডো। সো আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করছি ক্লাসটি থেকে আমরা নতুন কিছু ওয়ার্ড শিখতে পেরেছি। সো দেখা হবে পরবর্তী কোনো লেসনে, পরবর্তী কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনার যে সকল ফ্রেন্ড ইংরেজি শিখতে আগ্রহী তাদের সাথে লেসনটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।